কত কিউট এই ক্রিসমাস এলিমেন্টগুলো, তাই না? গিফট বক্স, ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ। আজকে আমরা এরকমই কিছু এলিমেন্টস তৈরি করব। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটা গ্রিন কালারের ক্লে এভাবে ক্রিসমাস ট্রির শেপ দিয়ে নিয়েছি এবং কাঁচির সাহায্যে কিছু অ্যারো তৈরি করে দিচ্ছি। এরপর সফট প্যাস্টেল কালার দিয়ে হাইলাইট করে দিচ্ছি এবং হোয়াইট কালারের ক্লে নিয়ে সেটা দিয়ে স্নো তৈরি করে দিচ্ছি। এরকম একটা টুলসের সাহায্যে ভালোভাবে প্রেস করে আটকে দিতে হবে। এক্ষেত্রে ক্লেটা যদি ভেজা থাকে তাহলে আর আলাদা করে গ্লু দেওয়ার প্রয়োজন নেই। ক্লেটা ড্রাই হয়ে গেলে আলাদা করে গ্লুর সাহায্যে অ্যাটাচ করে দিতে হবে। এরপরে স্টার কাটারের সাহায্যে স্টার কেটে নিয়ে আমি ট্রির উপরে সেট করে দিচ্ছি। এগুলো অবশ্যই গ্লুর সাহায্যে বসিয়ে নিতে হবে। এরপরে আমরা একটা সেন্টার ফেস এবং টুপি তৈরি করে নিব। এরকম একটা টুলসের সাহায্যে টুপির ভিতরের অংশটা তৈরি করে নিব। টুপির শেপ দেওয়ার চেষ্টা করব আর কি। টুপির সাইডে যে ভাঁজগুলো পড়ে থাকে এরকম একটা টুলসের সাহায্যে সেই ভাঁজগুলো দিয়ে নিব। এবারে হোয়াইট কালারের ক্লে নিয়ে টুপির নিচের দিকে যে অংশটা থাকে সেটা তৈরি করে নিব। এরকম একটা টুলসের সাহায্যে দুইটা অংশ ভাগ করে নিব। এরপর গ্লুর সাহায্যে সেটাকে অ্যাটাচ করে দিব। টুপির উলেন অংশ বোঝা যাওয়ার জন্য এরকম একটা টুলসের সাহায্যে ডিটেইলিং করে দিব। এরপর একটা হোয়াইট কালার ক্লে নিয়ে সেটাকে এভাবে রোল করে সেন্টার দাড়ি এবং গোফগুলো তৈরি করে নিব এবং গ্লুর সাহায্যে অ্যাটাচ করে দিব। সেম প্রসেস রিপিট করতে থাকব এবং সেন্টার নাকটিও বসিয়ে দিব। এরপর টুপির নিচের অংশটাও তৈরি করে নিব এবং টুলসের সাহায্যে সেটাকেও ডিটেইলিং করে দিব। এবারে সেন্টার গাড়ি তৈরির পালা। এর জন্য আমি একটা রেড কালার ক্লে নিয়ে নিয়েছি এবং এটাকে প্রেস করে হালকা রাউন্ড শেপ দিয়ে সেটাকে একটা ব্লেডের সাহায্যে এবং এরকম একটা কুকি কাটারের সাহায্যে কিছুটা এরকম একটা শেপ দিয়ে নিব। এরপরে হাতের সাহায্যে আমি এটাকে যেরকম টেক্সচার চাচ্ছি সেরকম নিয়ে আসব। এরপরে হোয়াইট কালার ক্লেকে এভাবে রোল করে নিয়ে আমরা গাড়ির উপরের অংশটা এবং নিচের অংশটা তৈরি করে নিব। এটা সম্পূর্ণ শুকিয়ে গেলে 7-8 দিন পরে আপনারা চাইলে ভার্নিশে অ্যাপ্লাই করে নিতে পারেন, তাহলে এটা লং লাস্টিং হবে। অথবা চাইলে ইউভি রেজিন বা ইপক্সি রেজিনও ইউজ করতে পারেন। এগুলো প্রত্যেকটা এলিমেন্ট সেট করার সময় অবশ্যই গ্লু ব্যবহার করতে হবে, তা না হলে পরবর্তীতে খুলে যাবে। এরপর একটা হেড পিনের মধ্যে গ্লু লাগিয়ে সেন্টার হেডের সাথে কারটাকে আমরা সেট করে দিব যাতে করে এটা খুলে না যায়। এরপরে আমরা গোল্ডেন ডাস্ট কালার দিয়ে কারের উপরের অংশ এবং নিচের অংশগুলোকে একটু হাইলাইট করে দিব যাতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আপনাদের কাছে যদি গোল্ডেন ডাস্ট কালার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা গোল্ডেন কালারের অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারেন। এরপরে একটা মোল্ডের সাহায্যে এরকম স্নো ফ্লাওয়ার তৈরি করে আমি গ্লুর সাহায্যে সেট করে দিলাম। এরপর একটা পার্পল কালার ক্লে নিয়ে রাউন্ড শেপ করে চারিপাশ দিয়ে আমরা স্কোয়ার শেপ করে নিব। এরকম একটা ব্লেডের সাহায্যে 4 সাইড থেকে কেটে নিব। এরপর ইয়েলো কালারের এরকম একটা ক্লেকে এভাবে বেলে নিয়ে সেটাকে আমরা সরু করে কেটে নিব। আমরা এটা দিয়ে মেইনলি রিবন তৈরি করব। গিফট বক্সের উপর যে রিবন থাকে এটা লাগানোর সময় আমরা অবশ্যই গ্লু ইউজ করব। গিফট বক্সের উপরে যেভাবে রিবন দিয়ে বাঁধা থাকে আমরা ঠিক সেভাবেই তৈরি করার চেষ্টা করব। এভাবে রিবনের মতো শেপ দিয়ে ভাঁজ করে নিয়ে আমরা এটাকে বক্সের উপরের অংশে গ্লুর সাহায্যে সেট করে দিব। এই তো কথা বলতে বলতেই তৈরি হয়ে গেল আমাদের কিউট কিউট গিফট বক্স। এভাবে আমি আরও কিছু তৈরি করে নিয়েছি। আপনারাও বাসায় এগুলো ট্রাই করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।